একদম ফাটাফাটি, কোনো কথা হবে না। আচ্ছা আমি কি এখন একটা ইন্টারভিউ নেব? নিতে পারি? নিয়ে না। আচ্ছা দেখি কে আসে। কে আবার আসবে? আছে তো মগরা কঙ্কাল কমিটির প্রেসিডেন্ট। আই ইনকাম ম্যাডাম। ওটা ইনকাম না, ওটা কামিং। ম্যাডাম চাকরির ব্যাপার মানে ইনকামের ব্যাপার, একটু একটু ভুল হতেই পারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এর আগে কি কোথাও ইন্টারভিউ দিয়েছো? হ্যাঁ ম্যাডাম, আমি সাউথ আফ্রিকা গেছিলাম ইন্টারভিউ দিতে। তারপর আবার কি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। কেন? আমি গেছি সঙ্গে বায়োডাটা নিয়ে গেছি, ওখানে বায়োডাটাকে ফুনু বলে, ফুনু। আমি তো জানতাম না। যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন উনি বললেন শমি ওর ফুনু, মানে তোমার ফুনুটা দেখাও। আমি বুঝতে না পেরে প্যান্টের চেন খুলে ভুল জিনিস দেখে চলেছি। কি বাজে ছেলে রে বাবা। ম্যাডাম কিছু বললেন? না না কিছু বলিনি। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ। এরপর হ্যাঁ। আমি যা যা প্রশ্ন করব আচ্ছা। তা ভদ্র ভাষায় উত্তর দিও। ভদ্র ভাষায়? হ্যাঁ একেবারে শুদ্ধ ভাষায় উত্তর দেবো। আপনি বলুন। আচ্ছা বলো তো, বলুন। রামায়ণ কে রচনা করেছিলেন? রামায়ণ? হ্যাঁ। ঋষি চুলমিকি। কি? ঋষি চুলমিকি। ওটা চুলমিকি না, ওটা বাল্মীকি। আপনি তো বললেন এখনই ভদ্র ভাষায়, ভদ্র ভাষায়। গুরু আপনারাই বলুন, হিন্দিতে বাল মানে বাংলায় চুল নয়? চুল তো নাকি? ঠিক বলেছি। ঠিক বলেছে? আমরা ঠিক বলেছি। আচ্ছা ঠিক আছে পরের প্রশ্ন বলুন, হিসিস করে বের করে দেবো। বলো তো, রামচন্দ্র ঘর ছেড়ে বনবাসে গেছিল কেন? ঘর ভাড়া দিতে পারেননি বলে। কি? আচ্ছা আপনারাই বলুন, কেউ এমনি এমনি ঘর ছেড়ে বনবাসে যাবে? নিশ্চয়ই না, ঘর ভাড়া দিতে পারেননি বলে। ঠিক আছে পরের প্রশ্ন বলুন, হিসিস করে বের করে দেবো। বুঝতে পেরেছি। বলো তো, আজকালকার নেতারা হ্যাঁ। গদির মোহ ছাড়তে চায় না। আচ্ছা। ভরত এমন একটা গদি পেও ছেড়ে দিয়েছিল কেন? নিশ্চয়ই গদিতে ছাড় পোকা ছিল। গুরু গদির জন্য আজকাল মারামারি হানাহানি কাটাকাটি চলছিল, এমনি এমনি গদি ছেড়ে দিবে? নিশ্চয়ই গদিতে ছাড় পোকা ছিল। ঠিক আছে বলো তো, বলুন। দুইতে দুইতে কি হয়? দুইতে দুইতে বালতি ভর্তি হয়। তুমি মনে হয় বাপের জন্য পড়াশোনা করো। কেন ম্যাডাম? আমি তো প্রত্যেকদিন দেখি আমার মা সকালবেলা ঘুম থেকে উঠলো, দু হাতে সর্ষের তেল মেখে নিল, একটা বালতি নিল, গাট 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 করে গোয়াল ঘরে ঢুকে গেল, গরু দুঠাং ফাঁক করলো, বালতি ঢোকালো, অ্যাকশন চালু হয়ে গেল, দুইতে দুইতে বালতিটা ভর্তি হয়ে গেল। ঠিক আছে সর্বশেষ প্রশ্নের উত্তর দাও। করে দেবো। কি বের করছে আমি দেখতে পাচ্ছি। বলো তো, ডিম ফুটে বাচ্চা বের হয় কেন? মাল কি এমনি বেরায়? তাহলে ভয়ে। কি? যদি কেউ অমলেট বা সিদ্ধ করে খেলে ওই জন্য মাল ভয়ে হঠাৎ করে হয়ে কি যায়। তুমি এ আমাকে কপি করে। আচ্ছা এবার আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন। আচ্ছা বলো। বলুন তো, রাবণ কি ধরনের জামা পরতো? রাবণ? একটা মাথা নয়, 10টা মাথা। চিন্তা ভাবনা করে উত্তর দিন। ঠিক বলতে পারবো না। লুঙ্গি ফুটা করে পরতো। সর্বশেষ প্রশ্নের উত্তর দিন। আগেকার যুগে ঠাকুমাদের 10টা 12টা করে বাচ্চা হতো, আজকালকার বৌদিদের 1টা থেকে 2টো বাচ্চা কেন? কেন আবার? বলুন। ভারত সরকার বলে দিয়েছে 2টির বেশি নয়। হলো না। গুরু কয়েকদিন আগে এক ঠাকুমাকে জিজ্ঞেস করলাম, ঠাকুমা তোমার কটা বাচ্চা? কেন পাইও? ঠাকুমা তোমরা কি করে পারো? কি বলবো কচ্ছি, আগেকার যুগে হাল হতো লাঙ্গলে, ইয়া বড় ফাল ছিল পেড়ে লিয়া যেত। এখন তোরা পাওয়ার টেলারে চাষ করু, ফলসের উপরে কি ফসল আশা করে রেখেছি। সত্যি তোমার জবাব। জোর করে হাতের তালি চাই সব মিলে হোক। কি আওয়াজ। আসুন ফিরে যাবো সঙ্গীতের খেলায়।
सुध बुध ना रहे तन मन की ये तो जाने दुनिया सारी बेबस और लाचार फिरूं मैं हरी मैं दिल हरी हरी मैं दिल हरी। तेरे नाम से जी लूं, तेरे नाम से मर जाऊं, तेरे नाम से जी लूं, तेरे नाम से मर जाऊं, तेरी जान के सदके में ऐसा कर जाऊं। तूने क्या कर डाला, मर गई मैं, मिट गई मैं, थोड़ी हारी हो गई मैं। तेरी दीवानी दीवानी, तेरी दीवानी दीवानी, तूने क्या कर डाला, मर गई मैं, मिट गई मैं, थोड़ी हारी हो गई मैं। तेरी दीवानी दीवानी, तेरी दीवानी दीवानी। इश्क जुनू जब हद से बढ़ जाए, इश्क जुनू जब हद से बढ़ जाए, हंसते हंसते आशिक सोनी कर जाए। इश्क का जादू सर चढ़ कर बोले, इश्क का जादू सर चढ़ कर बोले, झूठ लगा के पहले रस के रब बोले। कहीं इश्क दी मर्जी है, कहीं रब दी कर्जी है, कहीं इश्क दी मर्जी है, रब दी कर्जी है। तेरे बिन जीना कैसा, हाँ खुद गर्जी है। तूने क्या कर डाला, मर गई मैं, मिट गई मैं, थोड़ी हारी हो गई मैं। तेरी दीवानी दीवानी, तेरी
জমতে থাকে উড়ে যাই দূর বিপাকে জমতে থাকে দূরে যাই দূর বিপাকে চিন্তাতে তোর কাছে তোর শান্তি নেই যন্ত্রণার মন মাঝি রে বলা কোথায় মন মাঝি রে আয় ফিরে আয় 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 ফিরে আয় তাহলে সবাই একসাথে সাদা মজা স্কুল ইউনিফর্ম হঠাৎ সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম পড়া ফেলে ছুটে রাস্তার মোড়ে সাইরেন মিস করে দোকানিরা করিতে দমিয়ে এরপর গ্রাস কালো কালো ধোঁয়া স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া এরপর ভীষণ দিন বাজে নামো নবীন অবসাদে ঘিরে আকাশে দীর্ঘদিন হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা পাড়ায় পাড়ায় রং থাকতো ধরে কিছু বখাকে ছড়ায় বিগানের কলি সত্য শেখা গালাগালি হয়ে যেত সময় সময় কখন উদাস মন ভুলে মনোরঞ্জন দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায় তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা মনে গভীরতা জানতে চায় যখন খোলা চুলে হয়তো মনের দুলে তাকাতো সে অবহেলে চোখ মেলে হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
পাতায় পাতায় হাজারো অনুষ্ঠান প্রভাত ফেরির গান মন দিন গনে সেই দিনের আশায় রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল মন শুধু সেক্ষণের প্রতীক্ষায় রাত্রি রাঙিনায় যদি খোলা জানালায় একবার যদি সে বেড়ায় বোঝেনি অবুঝ মন নিরঞ্জনা তখন যেতেছিল নগর প্রাণ কবিতা বেকার সবিতা আচার কবিতা বেকার সবিতা আর কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নিরঞ্জনা সে প্রথম প্রেম আমার নিরঞ্জনা সে প্রথম প্রেম আমার নিরঞ্জনা সে প্রথম প্রেম আমার থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সো মাচ দিয়েছি এত টাকা দিয়েছি ওভাবে হচ্ছে কিন্তু বাড়িতে যে আমাদের মা বাবা আসল ভগবান সেখানে আমরা কোনো টাকা দিই না কি করছি বৃদ্ধাশ্রমে রাখছি কিন্তু আমি এখানে এসে দেখতে পাচ্ছি সেই চলটা নেই আমাদের কলকাতা যেটা এখানকার মাদের জন্য ছেলেদের জন্য জোরে হাততালি হোক ছেলে মেয়েদের জন্য সবার জন্য তো আসুন আমরা সবাই মিলে আমাদের মা বাবাকে আগলে রাখি ভগবানের মতো পুজো করি বাড়িতে সেখানে আমরা টাকা খরচা করি সেখানেই মনে হয় ভগবান পুজো হয়ে যাবে সেই নিয়ে গানটা বহুদিন আগে আমার গুরু লিখেছিল আমার ভগবান লিখেছিল চলুন শুনে নিই একসাথে আচ্ছা একটা মোবাইল পাওয়া গেছে কমিটির ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা ধন্যবাদ তোমাদের সবাইকে ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এবার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ব্যবহার সেই আমারই আড়ানা ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না আমার ব্যবহার সেই আমারই আড়ানা ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ঘড়ি ছবি ছড়ি বিদায় তাড়াতাড়ি ছেড়ে দিল তাকে খেলো পোষা ঘুরো ময়না স্বামী শেষে জায়গা বড়ই কম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম
বোকা ঠোঁট ফুলিয়ে কাঁদবো কোথা তোমার কথা শুনে খোকা বোঝার কানে কানে বুঝিয়ার মনে ছোটবেলার স্বপ্ন দেখে খোকা কেঁদে দু হাতিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে বুকটা যে খোঁজে ভুলে যায় যে একদম আমার ঠিকানা তার এখন বড় হয়ে গেছে আমাকে প্রফেশন পাঠিয়ে দিয়েছে তারপরে আশ্রমের ঘরটা ছোট জায়গা বেশি আমি দুজনে থাকবো পাশাপাশি সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা সবাই সবাই একসাথে আনন্দ করবো সবাই মিলে একসাথে रिया कयो काजल मन करे से कोई घायल रिया कयो काजल मन करे से कोई घायल तू शहद शहद पाँव धर ले मेरा दिल पावे पायल ओ मन पल 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 याद तेरी कर पावे से है तेरा रूप जिगर भर के ओ मन पल 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 याद तेरी कर पावे तेरा रूप जिगर भर के तेरी आँखों का
चलो सावन में लग गए झूठो होते आज ना आए सावन में लग गया सावन में लग একটু জোর করে দাঁড়িয়ে হোক সবাই মিলে। তো আসুন, আপনারা যার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে